গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন বিন্দাস আছি। মানে যে শরীরটা একটু খারাপ হয়েছিল এখন মোটামুটি ঠিক আছে। আবার এসছো, দুষ্টু করছে। তো পাথর মিস্ত্রি এখন আসছে না, পাথর মিস্ত্রির কাজ কিছুদিন বন্ধ আছে। তো যারা রং করছে তারাই গ্রিল ঘষাঘষি করছে, তার জন্য একটু টুংটাং টুংটাং আওয়াজ হচ্ছে না। আমি এখন স্নান করবো, সেই জন্য চোখের বা চুলের অবস্থা এখন ভীষণ খারাপ আছে। বাইরে যে পরিমাণ রোদ বেরিয়েছে না, ঘরের ভেতরেই তো অবস্থা খারাপ করে দিচ্ছে, বাইরে বেরোলে যে কী হবে সেটাই তো বুঝতে পারছি না। তো অনেক দূর কাজ এগিয়ে গেছে। তুমি এসে গেছো? তো অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি, অনেকদিন কিছু শেয়ার করা হয়নি। তো চলো বাইরেটায় যাই, তোমাদের রংটা একটু দেখাই। তো এখন এই যে দেখতে পাচ্ছ ঘরের সামনেই ভাড়া বাঁধা, কারণ সামনেটাতেই হচ্ছে। পুরো রং ঠং পরে দেখো না কি অবস্থা হয়েছে। উফ, তো এই যে পিছন দিকটা রং কমপ্লিট। আজকে হচ্ছে এই সামনের দিকটা। তো প্রচুর রোদ, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আমি বিকেলে আবার তোমাদেরকে ভালো করে দেখাবো। উপরেও অনেক কাজ হয়ে গেছে আজকে, যেহেতু রাজমিস্ত্রি আর রঙের মিস্ত্রি উপরে আছে, তাই এখন আর উপরে যাচ্ছি না, পরে দেখাবো। তো এরই মধ্যে, এত রোদের মধ্যে আমি যাবো আজকে সেলাই স্কুলে। জানি না কি অবস্থা হবে আমার। তো এখন রান্না বান্না করবো। তো বাজার আসার আগে ভাবছি চানটা করে নেবো, কারণ বাজার এলে জানোই আমাদের কতটা দেরি হয়। তো একটু তাড়াতাড়ি সেলাই যাবো আর কি ভাবছি। তুমি আবার এসে গেছো? তুমি ধুলোর মধ্যে এসে নাচ করছো? সোনাই বড় হয়ে গিয়ে এখন ফিটিংস বোতলে জল খাওয়ারও ইচ্ছে হয় জানো। খাই তো না, ওই টপ টপ করে জলগুলো এখানে সেখানে শুধু ফেলে। এই বাবু, ডামটাতে যত ধুলো, দিয়ে দাও, পাপাকে দিয়ে দাও, জল আনতে যাবে। রেখে দাও, রেখে দাও, ওতে ধুলো। কি গো, গাড়ির কি অবস্থা হয়েছে? উঠবে রঙগুলো, দেখছো কত ছিটে ছিটে রং পড়েছে। হায় হায়, উঠছে। ওটা তো প্রাইমার না, প্যারিস না পুট্টি, ওই যা হোক একটা হবে। এই বাসগুলো দেখে মনে হচ্ছে যেন প্যান্ডেল হবে আমাদের ঘরের সামনে সামনে একদম বাসগুলো দেয়া। তো এই সাইডটা আজকে বোধহয় পুট্টি হয়েছে, এখন গ্রিলগুলো ঘষা হচ্ছে। এখনো প্রচুর কাজ বাকি, প্রায় 20 দিন মতো হয়েই গেল। এখনো 1-1.5 মাস তো লাগবেই সব কাজ কমপ্লিট হতে, তাও হলে হয়। গাড়িটাও এখানে ঘোরানো যাচ্ছে না বাসের জন্য। তো এত রোদের মধ্যে শুভেন্দু যাচ্ছে এখন চুল কাটতে আর সোনাইয়ের জল আনতে। উফ, ভাই এটা দেখলে ভয় পাচ্ছে। উফ, এই বনটাতে দেখো আমি আগুন ধরাবো বলে চিকগুলো রেখেছি। এখানে না আগুন ধরালে হচ্ছে না, এখানটা পুরো একদম চলে আসছে গায়ের কাছে। এখানে এগুলো সব রোদে গরম করতে দিয়েছি। এই দেখো এতটা এলাম যখন কি তোমাদেরকে দেখিয়ে দিই। সেই পিছনের ওই সাইডটা হয়ে গেছে আর এই সাইডটা হয়ে গেছে। আজকে হচ্ছে এই সামনের দিকটা, আর ওই সাইডটা বাকি আছে। ওই সাইডটা হলেই মোটামুটি রঙের কাজ, বাইরেটা কমপ্লিট, ভেতরটা এখন তারপর হবে। এই যে এই সাইডটা এখন হয়নি। এই যে ম্যাডাম, চলুন চলুন সব সময় বোতলটা মুখে নিয়ে ঘুরছে পাগল। চলো 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 চলো। তো আজকে একদম শর্টকাট রান্না বান্না হবে, মাংসর ঝোল আর ভাত, আর কিচ্ছু হবে না। তো আজকে চিকেন আনতে বলা হয়েছে, কারণ আমি যেহেতু সেলাই যাবো একটু তাড়াহুড়ো আছি। আর কদিন ধরে মাছ 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 খাওয়া হচ্ছে, আর মাছ ভালো লাগছে না, সেই কারণে যে চিকেন আনতে বলা হয়েছে। তো দাদা তো গেছে বাজারে, দেখি আমি স্নান করবো না এদিকে আগে কিছুটা কাজ কাটাকুটিটা করে রাখবো। এখন দেখা যাক কী হয়। এত তাড়াতাড়ি স্নান করা মানে না, একটু পরে এত গরম হয়, তো কি করবো সেটাই এখন ভাবছি। তো এখানে রান্না মোটামুটি বসে গেছে, দেখতে পাচ্ছ চিকেনটা একদম কষিয়ে এসেছে, শুধু জল দেবো। আর এখানে চিকেনটা আলুটা ভাজা, আর এখানে সোনাইয়ের খাবার, আর হাঁড়িতে ভাত। তো আজকে মাংসের ঝোল ভাতই হচ্ছে, আজকে বেশি কিছু হবে না। বলতাই আমার হাতটার কি অবস্থা করেছে দেখছো। এই যে জায়গাটা ফুটকির মতো হয়ে আছে, এইখানটাতে কামড়েছে, তো গোটা হাতটা কিরম ফুলেছে দেখো না। তো শুধু মিস করছে, এত চুলকাচ্ছে না। কালকে কামড়েছে, আজকে পুরো কুটকুট করেই যাচ্ছে। যেদিন একটু তাড়াতাড়ি স্নান করবো ভাবি, সেদিনই আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তোমার সাথে কথা না বলতে বলতে দাদা বাজার নিয়ে এসে গেল। আর ঘরে এত ধুলো বালি, এখন পাথরের হচ্ছে না তো সিমেন্টের পুরো উঠছে। কি অবস্থা আমাদের যে বাড়ির কয়েকজনের হয়েছে তোমাদের কি বলবো, মানে ধুলে ঘেঁটে ঘেঁটে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে।
তো চান করবো করে চান তো আর করা হয়নি। তারপর বাজারটা যেহেতু এসে গেল, ভাবলাম যে চান করে রান্নাঘরে গরমের মধ্যে করার থেকে একেবারে করে নিই। তো সেই থেকে আমার চুল টুলের কী অবস্থা বলো। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, তরকারি বসিয়ে দিয়েছি, সোনাইকে স্নানও করিয়ে নিয়েছি, মানে সেই আমার একই টাইমে এসেই দাঁড়ালো। তো সোনাইকে এখন খাইয়ে দেবো, দেন আমি চান করব। আর এই হাতটার জন্য এত অসুবিধা হচ্ছে না, যেহেতু ফুলেছে তো হাতটা কোনো দিকে ঘোরাতে পারছি না, কিছু করতে পারছি না, টান ধরছে। এই দেখো কতটা ফুলেছে দেখছো, মানে ডবল মোটা হয়ে গেছে আমি পুরো। কি মিস করছে হাতটা। এই পুটকিটা দেখছো, যেখানটা কামড়েছে একটা সাদা মতো হয়ে গেছে। আর এত চুলকাচ্ছে না, আমাকে ডাক্তার এমনিই বলে দিয়েছিল যে মশার কামড় পোকার কামড় খাওয়া যাবে না। তো এই বলতাটা কামড়ানোর পর থেকে ওখানটা এত চুলকাচ্ছে না, আমার আবার ভয় হচ্ছে যে ওখান থেকে আবার কিছু না একটা আমার প্রবলেম হয়ে যায়। তো অনেক কষ্টে সব কিছু ভালো হয়েছে। এই হাতটা দেখো কত সরু, আর এই হাতটা পুরো মোটা হয়ে গেছে। দুটো হাত মেশালে যতটা হয়ে যাবে, এই হাতটা ততটা হয়ে গেছে। আর কি চুলকানটাই যে চুলকাচ্ছে বলার মতো নেই। তো যাই হোক, চলো সোনাইকে খাইয়ে দাইয়ে দিই। যা রোদ না, আমার তো আর বেরোতে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেও হবে। উফ, রোদ দেখে ভয় পাচ্ছে বেরোতে। তো চলো ঝটপট সোনাইকে খাইয়ে স্নান টান করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো, পুরো রেডি হয়ে গেছি। তো এত রোদ না, বাইরে বেরোতেই আমার ভয় লাগছে। তো শুভেন্দুকে বলেছিলাম আর দিতে যেতে হবে না, কারণ ও একবার রোদে রোদে চুল কেটে এসেছে, আবার যাবে। তো আমি বলেছিলাম টোটো ধরে চলে যাব, কিন্তু আমাদের এই রোডটাতে না নাকি মানে ড্রেনের জন্য রাস্তা খোলা হচ্ছে, যার কারণে টোটো মানে পাওয়া খুবই মুশকিল, সহজে আসতে চায় না। তো সেই কারণে বললো টোটো পাবেই না, হয়তো পুরোটা তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে, তার থেকে চলো আমি দিয়েই আসি। তো সেই কারণে আমাকে দিতে যাচ্ছে। সোনাইকে এখন আর নিয়ে যাচ্ছি না, যা রোদ না, যাওয়ার জন্য বায়না তো করছে। আমি এখন লুকিয়ে লুকিয়ে ওই সাইড দিয়ে বেরিয়ে যাবো, ওকে সেই ঘরে পাঠিয়ে দিচ্ছি ভুলিয়ে ভালিয়ে। তো শুভেন্দু বললো যখন আনতে যাবে তখন সোনাইকে নিয়ে যাবে, কিন্তু মনে হয় না তখনও রোদ কমবে, কারণ আমার বেশিক্ষণ না, আধ ঘন্টা 40 মিনিটের কাজ আছে, যাবো আর আসবো। তো দেখা যাক কী হয়। তো চলো এখন বেরোই আগে। মুখ জ্বালিয়ে দিয়েছে পুরো, স্কুলও পুরো ফাঁকা, কেউ নেই। একে তো এত গরম, তার উপর চারতলার উপর, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো এদিকে আমার কাজ ফাজ হয়ে গেছে, স্যার কলকাতা চলে গেল, তো এখন আসছে শুধু আমাকে আনতে। তো পুরো স্কুল ফাঁকা। তো ওই রুমে দুজন আছে। 2000 years later. চলো, লাইনে কোথায় যাবে? আমরা উপরে যাব, বলো আমাকে। ও সোনাই এখন উপরে যাবে। তো চলো, অনেক দিন যাইনি উপরে, দেখে আসি কি রাজমিস্ত্রির কাজটা হচ্ছে। হচ্ছে না, হয়নি, ভুলভাল আঙুল হচ্ছে না। এবার হবে না, গরম চা। বাবুকে আমি নেবো। যা বাবা, এখানে এই সিমেন্টগুলো রাখলে কি করে কি হবে? এই দেখো, সিমেন্টের এপাশ পর্যন্তই করেছে, জানলে? এই তো এই পাশ পর্যন্ত দেখতে পাচ্ছি। না গো, এই তো এই পাশ পর্যন্ত করেছে, এখান পর্যন্ত। হ্যাঁ তো এই ভেতরটা কি করে করলো? আগে মনে হয় এই দিকটা করেছে, সিমেন্টটা এখানে ছিল না? না। ও, এই লাইট দেখো কি বাজে লাইট। দেখি আজ কি কাজটা হলো। হয়ে গেছে গো, এই ঘরটাও কমপ্লিট। এগুলো সব আগের বারে যে আমাদের রাজমিস্ত্রি লেগেছিলো, সব খাপচা করে রেখে দিয়ে চলে গেছিলো, তো তার জন্যই এখন আবার মিস্ত্রি। তাছাড়াও এই যে পাথরের এই সাইডের বিটগুলো ফাঁকা ছিল, এগুলো হলো। বারান্দাটা কমপ্লিট। চলো চলো পাপা এসো। তার মানে শুধু আমাদের নিচের সিঁড়িটা বাকি আছে, তাই তো? এই যে বাথরুমটাও অর্ধেক হয়েছে, অর্ধেকটা বাকি। পাথর মিস্ত্রি বন্ধ আছে, আমাদের এই ঘরটাও এখনো হয়নি। তো এই ঘরের যে টাইলসগুলো, মানে যে টাইলস আমাদের এখানে বসানো, 2 প্যাকেট না 3 প্যাকেট মতো আছে, বাদবাকি কম পড়েছে, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। 10 দিন পরে এনে দেবে, তো সেই কারণে এই ঘরটা এখন ফাঁকাই আছে। ঘরটার অবস্থা দেখছো, ফাঁকা বলে যা, এখানে যা সব এই ঘরে। দেখো মিস্ত্রিরা এত বাজে, দেখো সিমেন্টের বস্তা খুলে রেখে চলে গেছে। এবারে রাজমিস্ত্রিগুলো একদম বাজে, বস্তা পুরো খোলা হাঁ করে, বৃষ্টি ফিষ্টি হলে বলো। তো এই ঘরটা ছাড়া আমাদের সব কাজই কমপ্লিট। এই ঘরটা তো হবেই, তার সাথে সাথে এই বাথরুমটাও কাকুরা করবে বলে আর পুরোটা কমপ্লিট করেনি, কিন্তু বাথরুমের টাইলস এখনও আছে। তো একেবারে তো আর একটা ঘর নিয়ে বসে থাকতে পারবে না, তাই ওখানে একটু করে এখানে একটু করবে, সেই কারণে। তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ওপরটাই ঘুরে আসি।
বাবুকে নিয়ে আর আসতে হবে না। চাবি দিয়েছে নাকি দেখি। দেখেছো ছাদও খোলা। কি গো ছাদও খোলা, আসো, আমি একা যাবো না। পাথর মিস্ত্রি কাকুগুলোকে বলতেই হতো না, তারা প্রত্যেক দিন চাবি দিয়ে যেত। আর এই মিস্ত্রিগুলো কোনো রকমে ছুটে পালাতে পারলে বাঁচে। দেখো পুরো ছাদ হাঁ করে খোলা। আমরা যদি না আসতাম তো এই যেখানে আমাদের মন্দিরটাও কমপ্লিট হয়ে গেছে, শুধু এখানে রেলিংগুলো বসবে, তো কমপ্লিট হলে অন্যরকম লাগবে। দেখছো পুরো ছাদ খোলা, একদম যা তা। রান্না বান্নাও বসে গেছে, কারণ তুমি নাইটে ডিউটি যাবে। তো এই যে এখানে ভাত হচ্ছে, আর এখানে এই যে দুপুরের মাংস আছে, এটা ফ্রিজে ছিল পুরো বসে গেছে, এটাকে একটু গরম করব। আর এই যে সোনাইয়ের গোবিন্দভোগ চাল, এর সাথে কাজু, এই যে কয়েকটা কাজু আছে, এগুলো আর একটু কাজু আনবে, এনে এগুলো গুঁড়ো করে রাখা হবে। তো সোনাইয়ের এখন খাবারের না ভীষণ রকম প্রবলেম হচ্ছে, শুধু কাজু। তো যেহেতু 2 বছর 3 মাস হয়ে গেছে, ডাক্তার বলছে দুধ সেরেলাক সব বন্ধ হয়ে যাবে, কিন্তু দুধ সেরেলাক বন্ধ করে দিলেও খাবে কেউ তো বাইরের, এখনো পর্যন্ত একটা বিস্কুটের দানাও কেটে খেতে পারে না, তাহলে খাবেটা কি? এবার রাত্রে যেহেতু ডালিয়া খাই, তো ডালিয়াটাও অনেকে বলছে গরমের সময় রোজ রোজ ডালিয়া দেওয়া ঠিক নয়, ডাক্তার বলছে ডালিয়া দেবে না রাত্রিবেলা, তাহলে আমি খাওয়াবোটা কি? ডাক্তার বলছে ও ভাত মুড়ি যেমন আমরা নর্মাল খাবার খাই সেরকম খাবে। এবার দুপুরবেলা ওকে সবজি টবজি দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা খিচুড়ির মতো করে খাওয়াই, মাছ ডিম মাংস আমরা যা খাই সেগুলোই ওর মধ্যে দিয়ে দিই। এবার রাত্রিবেলাও ডাক্তার বলছে ভাত দিয়ে দেবে, এরকম রাত্রিবেলা ভাতটা কীভাবে খাওয়াবো? তো সেই কারণে উপায় কিছু পাচ্ছি না, এই চালটাকে আপাতত গুঁড়ো করে রাখি। ও তো এমনি ভাত দিয়ে হাত দিয়ে চটকে খাওয়াবো সেটা খেতেই পারে না, প্রেসার কুকারে করলে পুরো গলে যায়, সেটাই খায়। তো এটা গুঁড়ো করে রাখছি, এটাকে ফুটিয়ে দুধ দিয়ে এটাই খাওয়াবো, না তো উপায় নেই। সেরেলাক বন্ধ হয়ে গেছে, সেরেলাকের বদলে হরলিক্স চালু হয়েছে, তো অনেক কিছু খাবার ওর চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে ওর প্রবলেমটা একটু বেশি হয়ে যাচ্ছে। কি হ্যাঁ মা কোলে নেবো? চল এখন খুব জোর খিদে পাচ্ছে, একটু খেতে হবে। তো মাংস যখন কাছে আর চিন্তা কি, মাংস থাকলে সবেতে ভাতে মুড়িতে রুটিতে সব কিছুতে আমাদের মাংস হলেই হয়ে যায়। তো এখন একটু মাংস দিয়ে মুড়ি খাবো। তো চলো আগে ঝটপট টিফিনটা কমপ্লিট করি, তারপর শুভেন্দুকে খাওয়াবো, ওর টিফিন গোছাবো, অনেক কাজ আছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সুন্দর আমাদের মাটিটা হয়েছে, দেখো কি সুন্দর ডিজাইন। আবার সকাল হলে সব মিস্ত্রিরা এসে হাজির হয়ে যাবে। বাবু পাপাকে হাম দেবে না? ভুলে গেছো? চলো 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 চল, সাবধানে যাবে। ফোন নিয়েছো? ও ফোন করলো একজন, আমি এটা দিচ্ছি কিন্তু কেউ নেই ঘরে, তাড়াতাড়ি পালিয়ে চলো, তাড়াতাড়ি পালিয়ে চলো। ঘরে আজকে কেউ নেই, আমরা মামেই আছি, দরজা ঠরজা সব বন্ধ বন্ধ বন্ধ, কেউ না থাকলেই ঘর লক, আর খোলাই যাবে না। সব দরজা ঠরজা খোলা ছিল, শুভেন্দু যা গেছে আমি সমস্তটা এঁটে দিয়েছি। তো চলো এখন সমস্ত কাজ বাজ কমপ্লিট, এখন সোনাইকে পড়াতে হবে। আর সেই দুপুর থেকে সেলাইয়ের কাজেই আমি পুরো ব্যস্ত হয়ে গেছি। এবার একটু গরম গরম হচ্ছে, বারান্দাটায় বেরোলে না কি গরম হয়, যেহেতু ওখানটা সকাল থেকে রোদ লেগে যায়, তো মারাত্মক গরমে আর সেলাই করবো না এখন। তো এখন সোনাইকে একটু পড়াবো, তারপর ওকে খাওয়াবো, আমি খাবো, দেন ঘুম। তো চলো সোনাই আজ ভিডিওটা এন্ড করুক, নাও টাটা করো তারপরে। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।